Hello everyone, welcome to Dev with Durjoy. I am Durjoy and this is the very first video of this channel. Here we will be building up a full journey into web development step by step from front end basic to full stack applications. Everything will be covered in simple and clear language. I will be using Bengali and English both. This video kicks off our playlist and we are starting right from the roots how the internet actually works. So, if you are someone who's always been curious about what happens when you type a website name in your browser, stay tuned. Let's dive in and break it down together. So, firstly, in our first video, we will start to know what exactly is the internet. To understand the in future context and how web development, databases, this kind of things work, you first have to know how the internet actually works. A lot of people thinks it's a cloud, something that's hanging in the sky. মনে হয় অনেক কমপ্লেক্স, বুঝতে ইম্পসিবল, বাট টোটালি উল্টা। ইন্টারনেটটা অনেক ইজি। ইন্টারনেট হলো বেসিক্যালি একটা লম্বা তার, যে এরকম একটা তার যেগুলো পিসির সাথে কানেক্ট থাকে। এই তারগুলো কানেক্ট করা এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে, যেভাবে দেখাইলাম। তো এরকম একটা লম্বা তারের মাধ্যমে ইভেন এক দেশ থেকে আরেক দেশও আমরা কিন্তু তারের মাধ্যমে কানেক্টেড। এটা কিন্তু কোনো ক্লাউড টাইপ কিছু না। আমরা এক দেশ থেকে আরেক দেশ যে ইথারনেট কানেক্টেড, তারের মাধ্যমেই কানেক্টেড। সো ইন্টারনেটে কানেক্ট করা কিছু কম্পিউটারের একটা স্পেশাল ডিউটি থাকে। ওই কম্পিউটারগুলো 24/7 অনলাইন থাকে। যত ডেটা বা ফাইল তুমি রিকোয়েস্ট করবা তারা রেডি থাকে সার্ভ দিতে। সো তুমি একটা ওয়েবসাইট বানাইলা, ওই ওয়েবসাইটে তো মানে 24 ঘন্টা এই ডেটা সার্ভ করা লাগবে। মানে 24 ঘন্টা জিনিসটা অ্যাক্টিভ দেখাইতে হবে। ওটার জন্য তো কিছু একটা থাকা লাগবে যেটা তোমার ডেটা মানে সার্ভ করার জন্য কাজ করবে। এমনি এমনি তো জিনিসগুলো আকার করবে না, কিছু একটা তো আছে ইন দ্য ব্যাক এন্ড, দোজ থিংস সার্ভস ইওর ডেটা। তুমি যখন কোনো ওয়েবসাইট ওপেন করতে চাও, এই কম্পিউটারগুলোকে বলা হয় সার্ভার্স। সার্ভারের কাজ হচ্ছে তোমার দরকার সব ডেটা ও ফাইল প্রোভাইড করবে যাতে তুমি ইজিলি ওয়েবসাইট ইউজ করতে পারো, স্পেশালি যে ওয়েবসাইটসে তুমি ইন্টারেক্ট করতে চাও। সো এই স্পেশাল কম্পিউটারগুলোকে বলা হয় সার্ভার্স। দিজ আর সার্ভার্স। আর যে ডিভাইস দিয়ে আমরা ইন্টারনেটে যাই ওইটাকে বলে ক্লায়েন্ট। তোমার যে ল্যাপটপে, যে ধরো এই ল্যাপটপটা একটা ওয়েবসাইটে এন্টার করতে যাচ্ছে, সো এটা হচ্ছে একটা ক্লায়েন্ট। সে যখন রিকোয়েস্ট পাঠাবে সেটা সর্বপ্রথম সার্ভারের কাছে যাবে। লাইক বেসিক্যালি তুমি ভাবতে পারো যে তোমার ফোন, তোমার ল্যাপটপ এগুলো হচ্ছে এক একটা ক্লায়েন্ট। এই সার্ভার লাইক একটা বড় লাইব্রেরি যেটা 24 ঘন্টা খোলা থাকে, যেখানে তুমি যখন ইচ্ছা গিয়ে অ্যাক্সেস করতে পারো। যে কোনো টাইম তুমি বলতে পারো গুগলের হোম পেজ দেখতে চাই, বা লেটেস্ট পোস্ট গুলো কোথায়, ফেসবুকে যেতে চাই, বা টুইটারের লেটেস্ট পোস্ট দেখতে চাই। এগুলো সব রিকোয়েস্ট প্রথমে সার্ভারের কাছে যায়, and the server will go and find the file and send it back to your computer. মনে করো একটা হিউজ অনেক হেল্পফুল লাইব্রেরি, জাস্ট ডিজিটাল ভার্সন। কিন্তু এই কম্পিউটারগুলো কিভাবে একসাথে কথা বলে, তাদের কথা বলার নিয়ম আছে যাকে বলা হয় প্রোটোকল। অ্যান্ড দিজ আর বেসিক্যালি রুলস দ্যাট এভরিবডি অন দ্য ইন্টারনেট হ্যাজ টু ফলো। ম্যাক ইউজ করো বা পিসি বা আইফোন, এটা কোনো ম্যাটার করে না। যদি সব ডিভাইস একই প্রোটোকল ফলো করে তাহলে তারা সব একসাথে ইজিলি কমিউনিকেট করতে পারে। এখন ইন্টারনেটের দুটি মোস্ট ইম্পর্টেন্ট প্রোটোকল আছে যেটা তুমি হয়তো নাম শুনেছো। এদের মধ্যে একটা হচ্ছে টিসিপি, একটা হচ্ছে আইপি। এই টিসিপি আর আইপি মিলে পুরো ইন্টারনেটের ব্যাকবোন, পুরো সিস্টেম এই দুটো নিয়েই চলে। সো আইপি স্ট্যান্ডস ফর ইন্টারনেট প্রোটোকল, সরি ফর মাই হ্যান্ড রাইটিং। আর টিসিপি মানে ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল। না, টিসিপি এর কাজ হচ্ছে কনফার্ম করা যে প্যাকেট ডেলিভারি প্রপারলি হচ্ছে কিনা। তো আমাদের এখানে তো প্যাকেট গুলো যে এরকম ভাবে পিসি থেকে আরেক পিসিতে ডেটা ট্রান্সফার হয়, এগুলো ঠিক মতো আছে কিনা এটা চেক করে টিসিপি। আর একটা রিয়েল এক্সাম্পল দিই, ধরো তুমি একটা কম্পিউটারে বসে লিখছো google.com, লিখলে google.com, well your browser first checks if it knows what the IP address is. যদি না জানা থাকে তাহলে একটা ডিএনএস সার্ভারে রিকোয়েস্ট পাঠায় আইপি জানার জন্য। ফার্স্টেই তোমার আইপিটা জানা হয়। ডিএনএস সার্ভার বেসিক্যালি একটা ওয়েবসাইটের ফোন বুকের মতো, নাম দিয়ে নাম্বার বের করে দেয়। নাম সার্চ দিলেই নাম্বার আর কি বের করে দেয়। তুমি ডিএনএস কে বলো ভাই google.com এর আইপি অ্যাড্রেসটা কি, ডিএনএস সার্ভার রেসপন্স দিয়ে দেয় আইপি অ্যাড্রেসটা এখানে। তারপর কম্পিউটার ওই আইপি অ্যাড্রেসটা নিয়ে একটা
ডাটা প্যাকেটে বসায়। ওই প্যাকেটটা ইন্টারনেটে পাঠিয়ে দেয়, যেটা তার তারের উপর দিয়ে চলে যাবে ডেস্টিনেশনের দিকে। এক রাউটার থেকে আরেক রাউটারে জাম্প করতে করতে লাস্টে গুগলের সার্ভারে পৌঁছায়। গুগল সার্ভার ওই রিকোয়েস্ট রিসিভ করে and তুমি যে ফাইল চেয়েছো ওইটা খুঁজে বের করে দেয়। ওই ফাইলটা আবার নতুন একটা প্যাকেটে পাঠিয়ে দেয় তোমার কম্পিউটারে। তোমার কম্পিউটার যখন সব প্যাকেট রিসিভ করে তখন সেগুলো অ্যাসেম্বল করে পাজলের মতো। দেন স্ক্রিনে সব কিছু নাইসলি ডিসপ্লে করে দেয়, so that you can see your Google search results or whatever you asked for. And it doesn't matter where in the world you are. তুমি মোবাইল ইউজ করো, ল্যাপটপ বা স্মার্ট ফ্রিজ, আর যদি ইন্টারনেটে কানেক্টেড থাকো, ইজিলি ইন্টারনেটের সব বেনিফিট ইউজ করতে পারবা। সো এখন হোপফুলি তোমার একটা ক্লিয়ার আইডিয়া হয়ে গেছে হাউ ইন্টারনেট অ্যাকচুয়ালি ওয়ার্কস।